নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে সব সময় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছিল। বিশেষভাবে তিনটা পয়েন্টে, তিনটা জায়গায় দুনিয়া থেকে নবীকে শেষ করার জন্য তারা পরিকল্পনা করেছিল, কিন্তু সাকসেসফুল হয় নাই। আল্লাহ জীবিত রেখেছেন, জীবন দান করেছেন, আল্লাহ রহম করেছেন, তাকে মারতে পারে না। নাম্বার 1 হলো আল্লাহর নবী দুনিয়াতে আসে নাই। দুনিয়ায় আসার পূর্বেই আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছিল। নাম্বার 2, নবী যখন দুনিয়ায় আসলেন 7 বছর বয়সে নবীকে দুনিয়া থেকে চিরতরের জন্য উৎখাত করার চেষ্টা করেছিল, পারে নাই। রক্ষা করেছে কে? জোরে বলে, রক্ষা করেছে কে? সর্বশেষ নবী যখন মারা গেলেন মদিনা মুনাওয়ারায় নবীর রওজায় যখন শায়িত, ইহুদি খ্রিস্টান বেদুইনরা চক্রান্ত করলেন যতদিন পর্যন্ত এই রওজা আধার থেকে নবীর লাশ তুলে নবীর লাশ ছিন্ন বিচ্ছিন্ন না করা যায় ততদিন পর্যন্ত মুসলমানদের ঈমান আর আকীদাকে নষ্ট করা যাবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত সুবুদি, অনেকে মনে করবেন আবার কেমন কথা, নবী দুনিয়ায় আসে নাই। নাম্বার 1, নবীকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মুফাসসির কেমন লেখেন? আচ্ছা, আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, বলেন তো আল্লাহর নবীর পিতার নাম কি ছিলেন? বাবার নাম কি? আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? মার নাম কি? আমিনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীর নানার নাম কি বলেন তো? আব্দুল ওহাব জুহরি। আব্দুল ওহাব জুহরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহর পেশানি, আব্দুল্লাহ যখন মক্কা শহরে জন্মগ্রহণ করেছেন আব্দুল মুত্তালিবের মারফতে, আব্দুল্লাহ যখন ধীরে 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 যৌবনে পদার্পণ করছেন, মুফাসসির কেরাম লেখেন আখির জামানার পয়গম্বরের নূর যখন মুহাম্মাদের পেশানিতে, ইহুদি খ্রিস্টানরা কনফারেন্স করলেন, বৈঠক বসলেন যে এখনই তো আব্দুল্লাহর মারফতে মুহাম্মাদি নূর চমকে মুহাম্মদ আখির জামানার পয়গম্বর হবে, দুনিয়ায় যদি আসে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। অতএব কি করো, আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে শেষ করে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গীতা বলা লেখা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলেন অত্যন্ত সাদামার্কা লোক, অত্যন্ত পরহেজগার নেককার ছিলেন। দুনিয়ার কোনো পেঁয়াজ বুঝতো না, দুনিয়ার কোনো মারিন কাটিং তিনি বুঝতো না, সাদা সিধা জীবনযাপন করেছেন। তার পিতা আব্দুল মুত্তালিব সবসময় আব্দুল্লাহকে নিয়ে ভাবে আমি অবর্তমানে আমার আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগি কেমন কাটাইবে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কিতাবালা লেখা আব্দুল ওহাব জুহরি বিজনেস করার জন্য সিরিয়ায় যাবেন। আগের যুগের রেওয়াজ ছিল, যারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, কোনো কাজ যদি কেউ করতো তার কাজেতে এসে আশীর্বাদ নিত, দোয়া নিত। অত্র এলাকার পিতৃ সমতন্য মেরবানে ক্রাম চেহের কুশিকাচারা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, মাদ্রাসার তোলাবা আজিজ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, পর্দার ওয়াল কোরআন আলে দোয়ার খনি মাতার মনি আবেদা সালিহা নেককার পরহেজগার মা ও বোনেরা, ওই আল্লাহ জাল্লা শানুর অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত্রি পর্যন্ত রহমতি বরকতি সামিনা নিশে বসার তৌফিক দান করলেন। সেই মহিয়ান গরিয়ান স্রষ্টার শুকরিয়া আদায় অর্থে জবান খুলে একবার অন্তর থেকে পড়ে নেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ে নেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাইকিং করা হয়েছে, এলান করা হয়েছে
আজকে কস্তা গ্রামে মরহুম আলমউদ্দিনের রুহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সকলেই এসেছি এই বরকতি রহমতি মাহফিলে বসে দু একটি কথা শুনবো, বুঝবো, আমলের নিয়তে সারা জীবন ভরে আমল করবো। আল্লাহ পাকের উসিলা করে যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। ইচ্ছা পোষণ করছি আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনুল কারীমে আয়াতের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে দুই চারটি কথা আপনাদের মাঝে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, বর্তমান জামানায় তাম পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশও, মানুষ নির্ভরশীল হয় পরের, ব্যক্তি জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, পরের মুখাফিকি হয়ে চলে। আচ্ছা বলেন তো, পরের মুখাফি হয়ে চললে সে কি জীবনে শান্তি অর্জন করতে পারবে? কখনো সম্ভব। বর্তমানে এক শ্রেণীর শাসক গোষ্ঠী নির্ভর করে ইহুদি, বেদিয়ান, খ্রিস্টানদের কাছে ধল্লা ধরে ক্ষমতার মসনদে আসতে চায়, সম্মান পাওয়ার আশা করে। লক্ষ্য করলে বুঝবেন, একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর বুকে যতগুলো সম্প্রদায় রয়েছে, এই সমস্ত সম্প্রদায় আসলে কি মুসলমানের বন্ধু না শত্রু? কখনো নয়। তারা আজীবন মুসলমানের ক্ষতি সাধনের জন্য সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো কোনো অবস্থাতেই বিধর্মী যারা আছে তাদের সঙ্গে তোমরা সম্পর্ক স্থাপন করবে না এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ এরা একে অপরের বন্ধু, কিন্তু মুসলমানের কি শত্রু। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের কারিমার ব্যাখ্যাটা আগে বুঝে নেন, তার বাদে মূল আলোচনায় ইনশাআল্লাহ আমি চলে যাব। আয়াতে কারিমার ব্যাখ্যাটা হলো, আল্লাহ পাক ডাইরেক্ট তিনি ঘোষণা করেন, সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা কখনো না, কোনোদিনও না বিধর্মী ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে, তাদের হাতে নেতৃত্ব মেনে নিয়ে অভিভাবক বানিয়ে তাদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করিও না। কারণটা হলো কি জানেন? এই আয়াতের কারিমার তাফসীরে মুফাসসির ইকরাম লেখেন, আল্লাহ পাক যে উদ্দেশ্য করে, যার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সেই মহামানব যার পদধূলিতে তাম পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পতপাত করে উড়েছে, যার উসিলা করে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করবেন, যার উসিলায় আমরা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের গুনাহ মাফ করে সরাসরি জান্নাত আমাদের জন্য নসিব করবেন, সেই মহামানব এই দুনিয়ায় আসবেন। ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে তাকে আসতে দিবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুফাসসির ইকরাম আয়াতে কারিমা তাফসীরে বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে সব সময় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছিল। বিশেষভাবে তিনটা পয়েন্টে, তিনটা জায়গায় দুনিয়া থেকে নবীকে শেষ করার জন্য তারা পরিকল্পনা করেছিল, কিন্তু সাকসেসফুল হয় নাই। আল্লাহ জীবিত রেখেছেন, জীবন দান করেছেন, আল্লাহ রহমত করেছেন, তাকে মারতে পারেন। নাম্বার 1 হলো আল্লাহর নবী দুনিয়াতে আসে নাই। দুনিয়ায় আসার পূর্বেই আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছিল। নাম্বার 2, নবী যখন দুনিয়ায় আসলেন 7 বছর বয়সে নবীকে দুনিয়া থেকে চিরতরের জন্য উৎখাত করার চেষ্টা করেছিল, পারে নাই। রক্ষা করেছে কে? জোরে বলে, রক্ষা করেছে কে? সর্বশেষ নবী যখন মারা গেলেন, মদিনা মুনাওয়ারায় নবীর রওজায় যখন শায়িত, ইহুদি খ্রিস্টান বেদুইনরা চক্রান্ত করলেন যতদিন পর্যন্ত এই রওজা আতহার থেকে নবীর লাশ তুলে নবীর লাশ ছিন্ন বিচ্ছিন্ন না করা যায়, ততদিন পর্যন্ত মুসলমানদের ঈমান আর আকীদাকে নষ্ট করা যাবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত সুবুদি, অনেকে মনে করবেন আবার কেমন কথা, নবী দুনিয়ায় আসে নাই। নাম্বার 1, নবীকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মুফাজ্জির ইকরাম লেখেন। আচ্ছা, আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, বলেন তো আল্লাহর নবীর পিতার নাম কি ছিলেন? বাবার নাম কি? আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? মার নাম কি? আমিনা। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীর নানার নাম কি বলেন তো? আব্দুল ওহাব জুহরি। আব্দুল ওহাব জুহরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহর পেশানি, আব্দুল্লাহ যখন মক্কা শহরে জন্মগ্রহণ করেছেন আব্দুল মুত্তালিবের মারফতে, আব্দুল্লাহ যখন ধীরে 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 যৌবনে পদার্পণ করছেন, মুফাজ্জির ইকরাম লেখেন, আখির জামানার পয়গম্বরের নূর যখন মুহাম্মাদের পেশানিতে, ইহুদি খ্রিস্টানরা কনফারেন্স করলেন, বৈঠক বসলেন যে এখনই তো আব্দুল্লাহর মারফতে মুহাম্মাদি নূর চমকে, মুহাম্মদ আখির জামানার পয়গম্বর হবে, দুনিয়ায় যদি আসে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। অতএব কি করো, আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে শেষ করে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গীতা বলে লেখা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিলেন অত্যন্ত সাদামার্কা লোক, অত্যন্ত পরেজগার নেককার ছিলেন। দুনিয়ার কোনো পেঁয়াজ বুঝতো না, দুনিয়ার কোনো মারিং কাটিং তিনি বুঝতো না, সাদা সিধা জীবনযাপন করেছেন। তার পিতা আব্দুল মুত্তালিব সবসময় আব্দুল্লাহকে নিয়ে ভাবে, আমি অবর্তমানে আমার আব্দুল্লাহ দুনিয়ার জিন্দেগি কেমন কাটাইবে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কিতাবওয়ালা লেখে আব্দুল ওহাব জুহরি বিজনেস করার জন্য সিরিয়ায় যাবেন। আগের যুগের রেওয়াজ ছিল, যারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, কোনো কাজ যদি কেউ করতো তার কাজেতে এসে আশীর্বাদ নিত, দোয়া নিত। আব্দুল ওহাব জুহরি সিরিয়ায় বিজনেস করার জন্য যাবে, আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্দুল ওহাব জুহরি আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, ভাইজান, আপনি এলাকার মধ্যে প্রধান, সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনার বংশের মধ্যে হইতে খানায় কাবার সংরক্ষিত ধারক বাহক হিসেবে পরিচিত পৃথিবীর মধ্যে আমি সিরিয়ায় বিজনেস করার জন্য যাব, মেহেরবানি করে আমাকে একটু আপনার আশীর্বাদ করে দেন। আশীর্বাদ করে দেন। আব্দুল মুত্তালিব বললেন, ওহাব জুহরি রে, আমি তোমাকে দোয়া করতে পারি, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি, কিন্তু একটি মাত্র শর্ত,
এই শর্ত, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে কোনো পেঁয়াজ বোঝে না, কোনো মারিং কাটিং বোঝে না, সাদা জীবন যাপন করতে চায়। আমার মনের ইচ্ছা আমার সন্তান আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে তুমি ব্যবসা করতে যাও। জোরে বলুন মারহাবা। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে যদি আমি আব্দুল ওহাব জহুরির সাথে আমার সন্তানকে আমি দিতে পারি, তাহলে হয়তো বিজনেস করার জন্য যাবে, মানুষের মনে ওঠা বসা করবে, কিছু লোক চালাক হবে, দুনিয়ার হালচাল বুঝবে। আর আব্দুল ওহাব জহুরি চিন্তা করলেন এমন সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলেকে যদি আমি নিয়ে যাই, তাহলে আমার সফরটা নিরাপদ হবে। কি বলেন, নিরাপদ হবে? নিরাপদ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্দুল ওহাব জহুরি মেনে নিলেন। আব্দুল মুত্তালিবকে বললেন, চাচা আব্দুল মুত্তালিব ভাইজান, তোমার সন্তান আব্দুল্লাহকে আমি সঙ্গে লইয়া ব্যবসা করার জন্য সিরিয়ায় গমন করলাম। বিদায় নিয়ে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যখন সিরিয়ায় প্রস্থান করলেন, সিরিয়ায় বিদায় হইল, ব্যবসা করার জন্য রাস্তায় চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহর বরকত শুরু হইয়া যায়। আব্দুল্লাহকে দেখে অনেক রহমত এবং বরকতের আলামত আব্দুল ওহাব জহুরি বুঝতে পারে। জোরে বলুন মারহাবা। তিনি চিন্তা করলেন, হায় রে, এমন একটি সুন্দর ফুটফুটে চেহারার ছেলেকে আনলাম, প্রতি বছর ব্যবসা করি কিন্তু এরকম রহমত বরকত দেখি না, আজকে সব কিছু আমার এমনি এমনি সহজ হয়ে যাচ্ছে। ব্যবসায় গেলেন, সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে প্রতি বছরের চেয়ে দ্বিগুণ টাকা মুনাফা অর্জন করলেন। করার কথা, তার সঙ্গে আছে কে? আব্দুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর। মানুষ তার সাথে ব্যবসায় তো লাভ হবেই, কি বলেন, হবে না? অনেক টাকা, দ্বিগুণ টাকা ব্যবসায় লাভ করে আবার বাড়িতে চলে আসলেন। আসতেছিলেন, মরুভূমি প্রান্তর ইতিহাসে কিতাবেলা লেখে একটি বট গাছ, প্রচন্ড রৌদ্র, মরুভূমির বালুগুলো ফুটন্ত হয়ে গেছে, আগুনের মতো হয়ে গেছে। এই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। ভাইয়ের আমার, একটু মনোযোগ দিবেন। আব্দুল্লাহ বললেন, চাচা যান, এই জায়গা আপনি বিশ্রাম নেন, আমার একটু জরুরত সারার জন্য আমি একটু বনের ভিতরে যাব। আব্দুল ওহাব জহুরিকে বটগাছের ছায় রেখে আব্দুল্লাহ যখন সেই বনের ভিতরে চলে যায়, আব্দুল ওহাব জহুরি মনে মনে চিন্তা করে, হায় রে, এমন সুন্দর, এমন ব্যবসায় লাভ তো আমি জীবনে পাই নাই। মনে মনে কল্পনা করার চিন্তা করে, এই সন্তান তো শুধু সাধারণ সন্তান নাই, নিশ্চয় এই সন্তানের মধ্যে কোনো রহমত এবং আছে। ওহাব জহুরি চিন্তা করতে করতে হঠাৎ সিরিয়ার দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখলেন 1 নয় 2 নয় 70 জন যুবক খোলা তরবারি হাতে ঘোড়ায় চড়ে আব্দুল ওহাব জহুরির দিকে রওনা। এখন রাস্তায় যদি তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে যদি কারোর দিকে আসে, তার কি ভয় লাগবে না? ভয় লাগবে। ওহাব জহুরি চিন্তা করলেন, এই যে যুবকরা আসতেছে খোলা তরবারি হাতে ঘোড়ায় চড়ে আমার দিকে, নিশ্চয় আমি ব্যবসা করার জন্য এসেছি, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছি, মুনাফা অর্জন করেছি, আমার কাছে নিঃসন্দেহে টাকা ছিনতাইয়ের জন্য আসতেছে। আমার কাছে যদি আসে, টাকা চায়, তাদেরকে টাকা আমি দিয়ে দিব, জীবনটা রক্ষা করব। তার এই কল্পনা। যার কাছে সম্পদ থাকে তার কি ভয় থাকে না? বলেন, ভয় থাকে না? আমার বন্ধুরা আমার, ওহাব জহুরি চিন্তা করলেন, 1 নয় 2 নয়, আমার কাছ থেকে যদি তারা টাকা চায় নির্দ্বিধায় তাদের কাছে আমি সমস্ত টাকাগুলো আমি পৌঁছে দিয়ে দিব, জীবনটা তাদের কাছ থেকে আমি ভিক্ষা চাব। বন্ধুরে, ওহাব জহুরির চিন্তা ফেল না, তারা চলে আসলেন ওহাব জহুরির কাছে, কিন্তু ওহাব জহুরিকে কিছু বলল না। তিনি লক্ষ্য করে দেখলেন তার পাশ দিয়ে ঘোড়া তাড়িয়ে, খোলা তরবারে তাড়িয়ে তোরা সরাসরি মক্কার দিকে রওনা। ওহাব জহুরি চিন্তা করলেন, নিশ্চয় মক্কায় যাচ্ছে কোনো বংশ, কোনো কম অথবা কোনো মানুষের সঙ্গে শত্রুতায় রয়েছে, যাকে জীবন শেষ করে দেওয়ার জন্য, বিদায় করে দেওয়ার জন্য তারা মক্কার দিকে যাচ্ছে। ওহাব জহুরি বললেন, এই যুবক, তোমরা দাঁড়াও, কোথায় যাও?
70 যুবক ঘোড়া দাঁড়িয়ে দিল। লিডার বললেন, জনাব তোমার সাথে কথা বলে আমাদের সময় নেই, সুযোগ নেই, কি বলতে চাও তুমি বলো। আব্দুল ওহাব জুহরি বলে, নিশ্চয় তোমরা ঘোড়া তাড়িয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের হাতে খোলা তরবারি, আমার বিশ্বাস তোমরা মক্কায় যাবে। হয়তো মক্কায় কোনো মানুষের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে, এই মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তোমরা মক্কায় যাচ্ছ। যুবকদের মধ্যে যে লিডার ছিলেন তিনি বললেন, প্রতীক ভাই তুমি ঠিকই ধরেছ, মক্কার মধ্যে একজন মানুষ, এই মানুষকে আমরা জীবনের জন্য বিদায় করে যাবার জন্য মক্কায় আমরা যাচ্ছি। আব্দুল ওহাব জুহরি বললেন, ভাই কাকে তোমরা বিদায় করতে যাবে? যুবক বললেন, প্রতীক ভাই মক্কার মধ্যে একজন বালক আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায় বলেন? কার সাথে? ওহাব জুহরি বললেন, না, আব্দুল্লাহ নামে তো মক্কার মধ্যে অনেক যুবক রয়েছে, তোমরা আব্দুল্লাহকে কেন মারতে যাও, কেন তাকে মারতে চাও বলো। আব্দুল্লাহ বাবার নাম কি? যুবক বললেন, আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। ওয়াহাব জুহরি বললেন, আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব অনেক লোক নামের আছে, সে কি করে? এবার প্রতীক বললেন, সে খানায় কাবার ধারক বাহক, সে খানায় কাবার মধ্যে তার সংরক্ষিত চাবি আছে। আব্দুল্লাহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। প্রতীক ভাই তোমার সঙ্গে আমরা কথা বলে আমরা দেরি করতে পারবো না, সময় নষ্ট করতে পারবো না। এই আব্দুল্লাহ, আব্দুল বাবার নাম আব্দুল মুত্তালিব, খানায় কাবার ধারক বাহক। শুধু তাই নয়, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। এই আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওয়াহাব জুহরি বললেন, এই তথ্য, এই গবেষণা, এই থিওরি তোমরা কোন জায়গায় পেলে? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পরবর্তীতে আবার কুরআনুল কারীম নাযিল করে আমার নবীকে জানিয়ে দিলেন। সকলে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল মিন ক্বাবলু সামিয়া। এই ঘটনাটা আল্লাহ পাক নবীকে পরবর্তীতে নবীকে পৃথিবীতে পাঠাইয়া কোরআন নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, ইহুদি খ্রিস্টানরা কখনো তোমার এবং মুসলমানদের বন্ধু নয়, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও যেন তারা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে, তাদেরকে লিডার মানিয়ে দুনিয়ায় যেন তারা না চলে। আমাদের অবস্থা কি বলেন? ওয়াহাব জুহরি বললেন, প্রতীক ভাই আব্দুল্লাহকে তোমরা মারতে চাও কেন? এবার প্রতীক বললেন, তাহলে তোমরা শোনো, আমাদের খ্রিস্টান পাদ্রী ছিলেন, খ্রিস্টান পাদ্রী ইনজিল এবং তৌরাত কিতাব গবেষণা করে স্টাডি করে তারা জানতে পেরেছেন। কি জানতে পেরেছেন? আল্লাহর একজন নবী ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, অত্যন্ত পরহেজগার, নেককার এবং হকপন্থী। প্রতীক বললেন, এই হকপন্থী নবী একজন জালেম বাদশা ছিল, অত্যন্ত মানুষের উপর জুলুম করেছে। তেনার বিবি মারা যাবার পর দ্বিতীয় এক কন্যা করলেন, সেই ঘরে তার হাতে একটা মেয়ে ছিল, সেই মেয়েকে নিয়ে আসলেন। কিতাবলা লেখে, এই মেয়ে যখন যৌবনে যখন পদার্পণ করলো, খুব সুন্দর ফুটফুটে চেহারাটা মেয়ের ছিল। এবার দাজ্জাল মহিলা এবার নিজের মেয়েকে সুন্দরভাবে কাপড় চোপড় কটপিসি দিয়ে সাজিয়ে স্বামীকে মদ পান করে যখন তার বাবার সৎ বাবার কাছে পাঠিয়ে দেয়, এবার মাতাল হইয়া জালেম বাদশা যখন সেই মেয়ের দিকে হাত বাড়ায়,
এবার তার স্ত্রী বাধা দেয়, বলে না না না, এটা তো আমার গর্ভের সন্তান, আমার মেয়ে, তোমার হাইতা মেয়ে, তোমার জন্য তাকে ব্যবহার করা যায় আছে কিনা, আর ফতুয়া নিয়ে আসো। জালেম বাদশাহ বললেন, ফতুয়া আমি কার কাছে আনবো? বলে এই জামানার বড় নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকো, এটা যদি তোমার জন্য ব্যবহার করা জায়েজ থাকে তবে তুমি মেয়েকে ব্যবহার করতে পারবে, আর যদি তোমার জন্য জায়েজ না থাকে তাহলে তুমি মেয়েকে ব্যবহার করতে পারবে না। আপনাদের কি মত? ব্যবহার করা জায়েজ আছে? সৎ মেয়ে কি বাবার ব্যবহার করা জায়েজ আছে? এমন দাজ্জাল মহিলা পৃথিবীতে আর দ্বিতীয় আছে কিনা জানা নেই। মুফাসসির ইকরাম লেখেন, জালেম বাদশাহ সেনাপতিকে পাঠিয়ে দিলেন, যাও যাও এই জামানার নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকে আনো। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ডাকা হলো, ডাকার পরে জালেম বাদশাহ বললেন, ইয়া নবী, আমি নিকাহ করেছি সেই ঘরের একটি মেয়ে, সুন্দর সুটফুটে চেহারা, আমার মেয়েকে আমার জন্য বিবাহ করা, ব্যবহার করা জায়েজ আছে কিনা? আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হারামুন হারাম। হে জালেম বাদশাহ, এক নয় দুই নয়, যদি আমাকে কেটে মেরে খণ্ড বিখণ্ড তুমি করে দাও তাহলে আমি বলবো তোমার জন্য মেয়েটা ব্যবহার করা হারাম, ব্যবহার করতে পারবে না। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে জালেম বাদশাহ বেঁধে মারতে লাগলেন। মারতে 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 কিতাবওয়ালা রাখে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদম কেটে ফেললেন, কতল করলেন, টুকরো টুকরো করলেন। তার প্রত্যেকটা গায়ে রক্ত থেকে, ফোঁটার থেকে, গাও থেকে যতগুলো রক্ত পড়ছে প্রত্যেকটা রক্ত থেকে হারামুন হারামুন শব্দ বের হয়। নবীর সাদা মাখা জুব্বা ছিল, এই জুব্বাখানা সংরক্ষিত করে জালেম বাদশাহ সংরক্ষিত করে রাখলেন এবং ইহুদি পণ্ডিত ঘোষণা করলেন, যখন এই সাদা জুব্বার থেকে যখন রক্তগুলো টাস 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 করে যখন জমিনে পড়ে জুব্বাখানা সাদা হয়ে যাবে, তাদের আকীদা এবং বিশ্বাস, তখন বুঝবেন আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় আগমন করবেন, যার জন্য এই জুব্বা থেকে রক্ত পড়ে সাদা ফটফটে ধবধব হয়ে গেছে। আমাদের লিডার বলেছে, আমাদের পণ্ডিত বলেছে, এখনই নবীর আগমন ঘটবেন। অতএব নবীর নাম, নবীর পিতার নাম হবে আব্দুল্লাহ। আর দেরি নয়, আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় এই নবীর আগমন হবে না। অতএব দিন ইসলাম বলতে পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া